নাম কি? প্রিন্স। কি? প্রিন্স প্রিন্স। সালনাই কুত্তার বাঘার নাম। তোমার নাম কি? কিংবদন্তি হুমায়ুন ফরিদী তিনি কেন অন্য অভিনেতাদের চেয়ে আলাদা? কেন তিনি হয়ে উঠেছিলেন অনন্য? এমন অনেক শব্দের ব্যুৎপত্তি হয়তো এখন খোঁজা হয়। ফ্ল্যাশব্যাকে যদি এই কৃত্রির জীবনটা দেখা যায় তাহলে হয়তো কিছুটা আঁচ করা সম্ভব। এই গুণী মানুষটির মজার নানা তথ্য নিয়েই আমাদের আজকের ভিডিও। হুমায়ুন ফরিদীর নামের ফরিদী অংশটুকু ওনার মায়ের নাম থেকে নেওয়া। হুমায়ুনের মায়ের নাম ফরিদা ইসলাম, বাবার নাম নুরুল ইসলাম। বাবার নামের সঙ্গে মিল রেখেই তার নাম রাখা হয়েছিল হুমায়ুন কামরুল ইসলাম। কিন্তু প্রথা বিরোধী ফরিদী নামের শেষে বাবার নামটি যুক্ত করেননি, করেন মায়ের নাম। ফরিদার ছেলে ফরিদী মঞ্চে প্রথম অভিনয় করেন মাদারীপুরে। নাটকের নাম ছিল মুখোশ যখন খুলবে। নবম শ্রেণীতে পড়ার সময় যাত্রার দল করেছিলেন তিনি। দুটি নাটকে অভিনয়ও করেন। বাবার চাকরি সূত্রে ফরিদী ঘুরেছেন নানা জেলা। বাবা ছিলেন সরকারি কর্মকর্তা, ওনার ছিল বদলির চাকরি। সুতরাং আমি বাংলাদেশের বহু জায়গায় থেকেছি। আমার বহু এলাকার সঙ্গে মানুষের সঙ্গে বন্ধুত্ব হয়েছে। ইন্টারমিডিয়েট পাশের পর তিনি 5 বছর পড়াশোনা না করে ঘুরিয়ে বেরিয়েছেন। পরে ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ঢাকা থিয়েটার, টিভি ও নাটক চলচ্চিত্রেও অভিনয় করেন। হুমায়ুন ফরিদীর প্রথম থিয়েটারের দল ঢাকা থিয়েটার। এতে যোগ দেওয়ার পর অভিনয় করা তার প্রথম নাটক শকুন্তলা। অভিনয় করেন তক্ষক চরিত্রে। মঞ্চে ঢাকা থিয়েটারের মুনতাসির ফ্যান্টাসি, কীর্তনখোলা, কেরামত মঙ্গলের মতো কালজয়ী নাটকে অভিনয় করে নিজের জাত চিনিয়েছিলেন ফরিদী। তবে মঞ্চ জীবন খুব বেশি দীর্ঘায়িত করেননি। 1992 সালে মঞ্চ জীবন ইতি টানেন। টেলিভিশনে অভিনীত তার প্রথম নাটক নিখোঁজ সংবাদ। 1980 সালে নিখোঁজ সংবাদের মাধ্যমে টেলিভিশনে তার অভিষেক হয়। বিটিভির তৎকালীন কর্মকর্তা আতিকুল হক চৌধুরীর ডাকে সাক্ষাৎকার দিতে গিয়েছিলেন ফরিদী। চিত্রনাট্য পড়ে এই বাঘা পরিচালককে সরাসরি না বলে দিয়েছিলেন। বিস্ময় ও হতবাক আতিকুল হক চৌধুরীকে জানিয়েছিলেন চরিত্র পছন্দ না হলে তিনি আগ্রহ পান না। পরে ফরিদীর জন্য অন্য একটি চরিত্র তৈরি করেছিলেন আতিকুল হক। তবে চেহারাখানা রেখেছি একেবারে মাখন। পাবলিক বড় খতরনাক জিনিস। হুমায়ুন ফরিদী চলচ্চিত্রে খলনায়কের ভূমিকায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। তার অভিনীত প্রথম বাণিজ্যিক চলচ্চিত্র দিনমজুর। মুক্তিপ্রাপ্ত প্রথম বাণিজ্যিক সিনেমা সন্ত্রাস। দুটি সিনেমায় শহীদুল ইসলাম খোকন পরিচালনা করেন। অবশ্য বড় পর্দায় প্রথম অভিনয় করেন 1985 সালে শেখ নিয়ামত আলীর দহন চলচ্চিত্রে। 2012 সালে মৃত্যুর আগ পর্যন্ত এই কীর্তিমান অভিনয় করেছেন শতাধিক চলচ্চিত্রে আর পেয়েছেন অসংখ্য ভালোবাসা। আমি ভালো না